মেয়েদের স্বাবলম্বী হওয়া মানে শুধু টাকা উপার্জন করা নয়, নিজের প্রয়োজন, পছন্দ আর ভবিষ্যৎ নিয়ে নিজের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকা একটা মেয়ের জন্য অনেক বেশি জরুরি। নিজের ছোট বড় শখগুলো পূরণ করতে পারে যখন একটা মেয়ে নিজে স্বাবলম্বী হয়। সংসারের প্রয়োজনের সময় নিজের অবদান রাখতে পারে। হঠাৎ কোনো বিপদ এলে অন্যের উপর পুরোপুরি নির্ভর করতে হয় না। নিজের আত্মবিশ্বাস বাড়ে আর সন্তানদেরও আত্মনির্ভরশীল হওয়ার শিক্ষা দিতে পারে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, রূপালীর দিনরাতির পক্ষ থেকে আমি রূপা আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরেকটি ব্লগ দেখার জন্য। আশা করছি দূরে এবং কাছে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। সংসারের জন্য জমাতে জমাতে কখন যে নিজের ছোট ছোট শখগুলো ভুলে যাই বুঝতেই পারি না। আমি আমার সংসারের খরচ থেকে টুকটাক যাই কিছু জমাই, দেখা যায় কি সংসারের কাজেই আবার সেটা খরচ করি। কিন্তু আজকে আমি আমার ছোট্ট একটা শখ পূরণ করেছি নিজের জমানো টাকা দিয়ে। আর নিজের টাকা দিয়ে কিছু কেনা না একটা অন্যরকম আনন্দ দেয়। এর জন্যই না মেয়েদেরকে স্বাবলম্বী হওয়া খুব বেশি দরকার। আমি এখানে গ্র্যানোলা বানিয়ে নিয়েছি সকালের নাস্তার জন্য। তো এবার একবার একটু বেশি করেই বানিয়েছি। তো বেশি করে বানালে দেখা যাবে পুরো 1 মাস চলে যাবে এখানে যা পরিমাণে বানিয়েছি, কারণ এটা খুব বেশি পরিমাণে খাওয়া লাগে না, অল্প অল্প করে খেলেই হয়ে যায়। আজকে সকালে আরহামের বাবা লাঞ্চে কিছুই নিতে চাচ্ছিল না, তারপরেও জোর করে একটু নুডলস রান্না করে দিলাম। আরহামের বাবা ম্যাগি নুডলসটা একদমই পছন্দ করে না। সে হচ্ছে আমরা যে কোকোলা নুডলস যেটা খাই, মানে স্টিকি নুডলসটা সেটা পছন্দ করে। ইনস্ট্যান্ট নুডলস সে খুব একটা খেতে চায় না। তা আমি তার জন্য এই নুডলসটাই রান্না করেছি একটু ভেজিটেবল দিয়ে, একদম সিম্পলভাবে, কোনো সস টস দিইনি, কারণ ও বেশি সস দিয়ে নুডলস রান্না করা একদম পছন্দ করে না। তো নুডলসের সাথে একটু শসা কেটে দিয়েছি আর কিছু ফ্রুটস দিব, কিছু বলতে মানে কয়েকটা গ্রেপস দিয়ে দিব। তো এইটুকু খেলে কিন্তু অন্তত পেটটা ভরা থাকবে। বাসার খাবার কিন্তু যাই হোক বাহিরের খাবার থেকে অনেকটাই স্বাস্থ্যসম্মত। বাইরে আপনি যতই হেলদি খাবার খান না কেন সেটা কিন্তু বাহিরের খাবারই। তো এর জন্য বাসা থেকেই আমি সবসময় রান্না করে দেওয়ার চেষ্টা করি। এখন মাঝে মাঝে যখন একদমই পারি না তখন হয়তো বা দেই না। তো যখন একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে পারি আমি চেষ্টা করি খাবারটাকে আগে থেকেই রেডি করে প্যাক করে রাখার জন্য। তো আজকে সকালে নাস্তাতে আমি আর আরহাম এই নুডলসই খেয়েছি। তো আরহামের বাবা নুডলস যেহেতু দিব আর সকালের নাস্তায় নুডলসটা দেইনি, তো আরহামের প্লেটটাও কিন্তু আমি সাজিয়ে নিয়েছি। যদিও আরহাম এই ধরনের নুডলস একটু কম পছন্দ করে, সে হচ্ছে তার বাবার উল্টো ইনস্ট্যান্ট নুডলস বেশি পছন্দ করে, কিন্তু সেটা আমি তাকে খুব একটা দেই না। দেখা যায় সপ্তাহে একদিন ওকে আমি নুডলসটা রান্না করে দিই। তো আজকে যেহেতু একটু ভেজিটেবল অ্যাড করেছি, আজকে নুডলসটা কিন্তু হেলদি হয়েছে। তো শসা দিয়েছি, শসা দেখলে শসার সাথে নুডলসটা খেয়ে নিবে, কারণ আরহাম শসা খুব পছন্দ করে। সকালে নাস্তা শেষ করে এখন সংসারের কাজে লেগে পড়েছি। এই বিছানার চাদরটা হচ্ছে মানে গতবারও আমি যে চাদরটা বিছিয়েছিলাম সেম এই চাদরই, রেড কালার। এই দুটো চাদর হচ্ছে আমার যে ছোট সিঙ্গেল খাটটা আছে সেই খাটের। তো ওই খাটে তো সবসময় চাদর মানে খুব একটা চেঞ্জ করা হয় না। তো এই চাদরগুলো না এতটা আরাম, মানে খুবই সুন্দর কটনের, তো মানে যেভাবে বিছাই সেভাবেই বিছিয়ে থাকে। যদিও এই খাটে মানে একদম সমান সমান হয়েছে, বেশি বড় হয়নি, কিন্তু তারপরেও খাটে যখন বিছাই খাটটা দেখতে না এত বেশি ভালো লাগে। তো এর জন্য হচ্ছে আমি এই খাটেই এখন এই চাদরগুলো বিছিয়ে নিচ্ছি, কারণ চাদরগুলো না হলে নষ্ট হবে না, এভাবেই পড়ে থাকবে। কারণ আমার সিঙ্গেল খাটে তো সবসময় অত বেশি কেউ থাকে না, সবসময় কি কেউই থাকে না। আমার দেখা যায় মাসে একবার কি দুইবার চাদর চেঞ্জ করলেই হয়ে যায়। আর এই চাদরগুলোতে ঘুমালে অনেক বেশি আরাম লাগে। আর আমার বাবা যেহেতু বেশিরভাগ টাইম এই রুমটাতেই শোয় রাতের বেলা, তো এর জন্য হচ্ছে সুতি চাদরগুলি হলে আরামে একটু ঘুমানো যায়। আর দেখুন বিছানার লুকটাই কত সুন্দর লাগছে। এই চাদরগুলো কিন্তু আমি কুষ্টিয়া থেকে আনি, মানে এখন আনি না, আমার শাশুড়ি মা যখন ছিলেন কুষ্টিয়া থেকেই আনাতেন। এই কুষ্টিয়ায় কিন্তু কুমারখালীতে এই চাদরগুলো অনেক বেশি বিখ্যাত। এগুলো কিন্তু বেশ অনেক বছর যাবত আমি ইউজ করছি, এখনও দেখুন নতুনের মতনই আছে, কোনো বুটি ওঠেনি বা কালার নষ্ট হয়নি, এখন পর্যন্ত খুব সুন্দর আছে। আসলে সব জিনিসই যত্নের উপর নির্ভর করে, আপনি যত ভালো করে যত্ন নেবেন সেই জিনিসটা তত বেশি টেকসই হবে। আমার এই যে টেবিলটাতে একটা মিরর রেখেছিলাম, এই মিররটা দেখুন আরহাম কলম দিয়ে দাগ করে কি করেছে।
আমি এখন যখন ভয়েস ওভার দিচ্ছি আরহাম দৌড়ে এসেছে, বলছে তুমি কি বলছো, আমি কি দাগ দিয়েছি। তো বললাম তোমার আন্টিদেরকে বলছি যে তুমি সব কিছু মাম্মা নষ্ট করে ফেলো, কিছুই সাজিয়ে রাখতে পারি না। আজকে খুব মজার একটা শুটকি ভর্তা করব, মানে শুটকি ভুনা করব পুঁইশাক আর কাঁঠালের বিচি দিয়ে। এই পুঁইশাকগুলো আমাদের ছাদ বাগানে হয়েছে, মানে আমাদের বাড়িওয়ালাদের গাছে। তো সেখান থেকে আমি কিছু পাতা নিয়ে এসেছি, আমাকে বলেছে যে লাগলে কখনো মানে এইসব শাক পাতা নিয়ে আসতে, কারণ ওনাদের খাওয়ার মতন কেউ নেই। আমিও তো খুব একটা ছাদে যাই না, কারণ ছাদে ওইরকম হাঁটার বা ওইরকম কোনো পরিবেশ নেই, কারণ সবাই গাছপালা লাগিয়ে পুরো ছাদ মানে ভরে আছে, মানে হাঁটার জায়গা নেই। আর যেহেতু বৃষ্টি হলেই পানি জমে থাকে চারদিকে, মশার উপদ্রবটাও বেশি ছাদে গেলে, তাই আরহামকে নিয়ে খুব একটা ছাদে যাওয়া হয় না। তো সেদিন গিয়েছিলাম আর কয়েকটা পুঁইশাকের পাতা নিয়ে এসেছিলাম। তো ভাবলাম পুঁইশাকের পাতা দিয়ে একটু শুটকি ভুনা করি, কাঁঠালের বিচিও ছিল। আপনারা মনে করেন একটা ভিডিও করা কতটা সহজ, তাই না? কিন্তু একটা ভিডিওর পিছনে কতটা যে পরিশ্রম আমাদের করতে হয়, আর যাদের বাসায় ছোট বাচ্চা আছে তাহলে তো কথাই নেই। এই যে ভয়েস ওভার দিতে বসেছি, না হলেও আমি 10 বার এখান থেকে উঠেছি। একবার সে এটা খাবে, একবার সে ওটা লাগবে, এরকমভাবেই হচ্ছে তার আবদারগুলোও পূরণ করতে হচ্ছে, সেই সাথে কাজটাকেও চালিয়ে নিতে হচ্ছে। তা আমি আমার ছোট্ট কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইটাতে এখন তেল দিয়েছি একটু বেশি পরিমাণে, যেহেতু শুটকি ভুনা করব। এই ধরনের শুটকি ভুনাতে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি লাগে। তো ইদানিং চেষ্টা করছি তেলটাকে একটু কমিয়ে নিয়ে আসার জন্য আর ডায়েটে ফেরার জন্য। আমি ডায়েট শুরু করলে দেখা যায় সপ্তাহে 3 দিন ডায়েট করি আর 4 দিনে আমার চিট ডে থাকে। আসলে কি করব, আল্লাহ মুখে এত স্বাদ দিয়েছে, কিছুতেই হচ্ছে জিহ্বাটাকে সামলাতে পারি না। তো আমি কিন্তু খুব একটা তেমন খাইও না, তারপরেও আরহাম হওয়ার পরে আমার ওয়েটটা যে গেইন হয়েছে, এখন আর ওয়েটটা মানে কোনোভাবেই কমাতে পারছি না, মানে এক জায়গায় আটকে গেছে ওয়েটটা। তো চেষ্টা করছি একটু ওজনটা কমানোর জন্য, তা না হলে আমার নিজেরই খুব কষ্ট হয়ে যায়। আচ্ছা সেই কথা থাক, আমি এখন বলছি ভর্তাটার রেসিপি। খুবই সহজ। পেঁয়াজটাকে আমি হালকা ভেজে নিয়ে একটু হলুদ আর বেশি করে মরিচের গুঁড়া দিয়েছি, চাইলে লাল মরিচ বাটাটাও ইউজ করতে পারেন বা কাঁচামরিচ পেস্ট। তো আমি হচ্ছে মরিচের গুঁড়াই দিয়েছি, কারণ লাল মরিচটা বাসায় ছিল না। তো সেইটা দিয়ে আমি দুটো বাঁশপাতা যে চ্যাপা শুটকি আছে সেটা দিয়েছি। তো তারপরে হচ্ছে কাঁঠালের বিচিগুলো এখানে দিয়ে সুন্দরভাবে একটু পানি দিয়ে কষিয়ে নিব, যাতে কাঁঠালের বিচিটাও সিদ্ধ হয়ে যায়। কারণ শাকটা যখন দিব তখন ওটা আর বেশি টাইম লাগবে না, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এই ভর্তাটা কিন্তু এই মুহূর্তেও খাওয়া যাবে কাঁঠালের বিচি দিয়ে, শুধু ভুনা ভুনা, এটাও কিন্তু খেতে খুব মজা। তো নামানোর আগে না, শাকটা দেওয়ার আগে আমি আরও কিছু রসুন কুচি দিয়ে দিচ্ছি, তারপরে হচ্ছে শাকটা দিব। এই ধরনের শুটকি ভুনায় রসুন কুচিটা একটু বাড়িয়ে দিলে খুব ভালো লাগে খেতে। আপনারা চাইলে এখানে যে কোনো শাক ব্যবহার করতে পারেন। আমার আম্মু বেশিরভাগ হচ্ছে ডাঁটা শাক দিয়ে এই ভর্তাটা করে, তো ডাঁটা শাক দিয়েও খুব ভালো লাগে, পুঁই শাক দিয়েও খুব ভালো লাগে। চাইলে লাউ শাক বা কলমি শাক, এই শাকগুলো দিয়েও ট্রাই করে দেখতে পারেন। তো এখন কিন্তু ভর্তাটা হয়ে গিয়েছে, আমি এখন নামানোর আগে কিছু কাঁচামরিচ আর কয়েকটা ফ্রেশ লেবু পাতা দিয়ে দিচ্ছি। ছাদে গিয়েছিলাম, কয়েকটা লেবু পাতাও এনেছি, ভাবলাম একটু শুটকি ভর্তাতে দেই, সুন্দর একটা ফ্লেভার আসবে। আসলে এমনিতে কিন্তু শুটকি ভর্তাতে লেবু পাতার কোনো ঘ্রাণ ছড়াবে না, আপনি যখন পাতাটা দিয়ে ভাতটা মেখে খাবেন তখন হচ্ছে ঘ্রাণটা আপনার নাকে যাবে আর খেতে খুব ভালো লাগবে। এই যে দেখুন ভর্তাটা একদম ভুনা ভুনা হয়ে গিয়েছে, কোনো পানি থাকা যাবে না, পানি থাকলে কিন্তু ভর্তাটা বেশি দিন ফ্রিজে থাকবে না। যদিও এটাতে আমরা শাক ইউজ করেছি, এমনিতেও বেশি দিন রাখা যাবে না। শাক ছাড়া শুধু পেঁয়াজের যেই ভর্তাটা করি সেটা কিন্তু একদম মাসখানেকও ফ্রিজে রেখে দেওয়া যায়, একদম নষ্ট হয় না। তো আজকে কিন্তু বেশি কিছু রান্না করিনি, এই শুটকি ভর্তা আর একটা তরকারি করেছি, কারণ এই শুটকি ভর্তা হলে আমার আর কোনো কিছুই লাগবে না, এটা দিয়েই আমি হচ্ছে ভাত খেয়ে নিতে পারবো। আর ভর্তা হলে না দেখবেন খাবারটা কিন্তু তৃপ্তি করে একটু বেশি করে খাওয়া যায়। আচ্ছা আপনাদের কার কার পাতিল মুছে বা কড়াই মুছে খাওয়ার অভ্যাস আছে বলুন তো? আমার তো এই অভ্যাসটা ছোটোবেলা থেকেই আছে। গরুর মাংস রান্না করলে আমি সব সময় পাতিল মুছে, ভাত না খেলে মনে হয় যে আমার ভালো লাগে না।
তো আজকে যখন কড়াইটা থেকে ভর্তা নিচ্ছিলাম মনে হচ্ছিল ভর্তাটা দিয়ে একটু ভাত খেয়ে নিই, ভালো লাগবে। কারণ পাটায় যখন ভর্তা বাটি তখন কিন্তু পাটায় ভাত মেখে খেতে অনেক বেশি মজা হয়। তো আজকে হচ্ছে আমি কড়াইটা মুছে একটুখানি ভাত নিয়ে ভর্তা দিয়ে খেয়ে নিলাম। এত ঝাল ঝাল আর এত মজা হয়েছিল খেতে, মানে মনে হচ্ছিল খেয়েই যাই, কিন্তু নিজেকে কন্ট্রোল করেছি যে না, এর চেয়ে বেশি খাওয়া যাবে না, অল্প করেই খাই। আমি বেশ অনেক বছর পরে বসুন্ধরা সিটি শপিং মলে এসেছি, কারণ আমার কিন্তু খুব একটা বাইরে বের হওয়া হয় না। বিয়ের আগেও খুব একটা বাইরে বের হতাম না, বিয়ের পরেও আমি খুব একটা বাইরে বের হই না। ওই কোনো একটা কাজে লাগলে বা কোনো একটু রেস্টুরেন্টে গেলে ওই শপিং করতে দেখা যায় আমি বেশিরভাগ অনলাইনেই কেনাকাটা করি। তো আজকে নিজের জমানো টাকায় নিজের ছোট্ট একটা শখ পূরণ করেছি, আর এর জন্যই কিন্তু বসুন্ধরা এসেছি। আসলে এর জন্য আসিনি, আর আমার বাবা একটা কাজে আসছিল, তো বললাম যে আমাদেরকেও নিয়ে চলো, আমরাও একটু ঘুরে আসি। তো সেই সাথে আমার ছোট্ট শখটাও পূরণ করে নিব। বিয়ের পর অনেক সময় দেখা যায় কি সংসারের চাপে মেয়েদের শখগুলো হারিয়ে যায়, আসলে হারিয়ে যায় না, চাপা পড়ে যায়। তাই একজন মেয়ের শখ পূরণ করা মানে শুধু তাকে কিছু কিনে দেওয়া নয়, তার নিজের মানুষটাকে, তার নিজের পছন্দকে আর তার নিজের ছোট ছোট আনন্দগুলোকে গুরুত্ব দেওয়া। সংসার সবার, তাই সুখটাও কিন্তু দুইজনেরই হওয়া উচিত। বসুন্ধরা সিটি শপিং মলটাতে অনেক বছর এসে মানে ভালোই লাগছিল। আরহাম তো এত বড় শপিং মলে এসে খুশি হয়ে গিয়েছে, কারণ আরহামকে নিয়ে আমি শপিং করতে খুব একটা বাইরে বের হই না। ওই রেস্টুরেন্ট বা পার্ক এগুলোতেই একটু ঘুরতে যাওয়া হয়। তো আরহাম এত বড় শপিং মল দেখে বলছিল আমি টয় শপে যাব, আমি টয় কিনবো। তার আর কি কথা। গোল্ডের এই দোকানগুলোর সামনে দিয়ে যখন যাচ্ছিলাম আরহামের বাবা বলছিল এগুলো কি সব গোল্ডের? আমি বলছিলাম তো গোল্ডের দোকানে গোল্ড থাকবে না তো কি অন্য কিছু থাকবে? আসলে এত বড় বড় জিনিস কারা কিনে জানি না, আমার মনে হয় যাদের ব্যাংকে টাকা রাখার জায়গা থাকে না তারাই হয়তো বা কিনে। এত বড় বড় জিনিস, এগুলো পড়লে তো মনে হচ্ছে এগুলোর ভারে পড়েই যাব, কিন্তু জিনিসগুলো খুব সুন্দর। যদিও এত বড় জিনিস আমার কাছে ভালোও লাগে না, আর আমি কখনো কিনতেও পারবো না। আমার কাছে সবসময় সিম্পল জিনিসই ভালো লাগে, কিন্তু জিনিসগুলো দেখতে খুব সুন্দর লাগছিল। এত সুন্দর, মানে গোল্ডের চাকচিক্যই অন্যরকম। কিন্তু একটা সময় ছিল গোল্ড পরতে একদমই ভালো লাগতো না, কিন্তু এখন গোল্ড দেখলেই ইচ্ছে করে কিনতে। আর গোল্ডের দাম বাড়ার পরে এখন আমার কাছে যদি কিছু টাকা জমাতে পারি আমি ছোটোখাটো কিছু জিনিস কিনে রাখি, কারণ দেখা যায় গোল্ড কিন্তু একটা অ্যাসেট। আপনি হচ্ছে যদি আজকে কিনেন কালকেই দেখবেন গোল্ডের দাম আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। তো আমি এই যে এই জিনিসটা যখন কিনতে গিয়েছি তখন কিন্তু স্বর্ণের দাম একটু কম ছিল, তখন কিন্তু আমি এই জিনিসটা কিনেছিলাম, কিন্তু এখন কিন্তু আবার গোল্ডের দাম বেড়ে গিয়েছে। তো এর জন্য দেখা যায় হাতে টাকা আসলে উল্টাপাল্টা খরচ না করে আমি একটু গোল্ড কিনে রাখি, আর অন্যান্য জিনিস কেনার প্রয়োজন হলে তো কিনি। তো দেখছিলাম এই দোকানটাতে এসে, দোকানটা ছোট হলেও তাদের কালেকশন বেশ ভালো ছিল। এটা ছিল নবনীতা জুয়েলার্স। তো দোকানদারদের আচার ব্যবহারও খুব ভালো ছিল, আর আমি যে ধরনের জিনিস কিনতে চাচ্ছিলাম ওনাদের দোকানে ছিল। আর এই পার্লের সেটগুলো কিন্তু আমার একটা আছে, তো এখন দেখে আবার নতুন নতুন ডিজাইন দেখে ভালো লাগছিল। এমনই দেখা যায় একটা জিনিস কেনার পরে এরপরে যখন আবার যাই নতুন একটা কিছু দেখলে আবার কিনতে ইচ্ছা করে। কিন্তু গোল্ডের এত দাম, মানে হাজব্যান্ডের কাছে বায়নাও ধরতে পারি না যে এই জিনিসটা আমাকে কিনে দাও। তারপরেও দেখতে তো অসুবিধা নেই, তো আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম। তো আমি একটা জিনিস কিনেছি আর আমার ছোটো বোনের জন্য একটা কিনেছি। ও বলেছিল যে আমি যদি যাই ওর জন্য যাতে কিনে নিয়ে যাই। তো দুজনের জন্যই দুটো ছোট্ট ছোট্ট জিনিস কিনেছি, তো আপনাদের সাথেও শেয়ার করবো আমি কি কিনেছি। আসলে টাকা বড় কথা না, শখটা হচ্ছে বড় কথা। আমার অনেক দিনের ইচ্ছা ছিল এই জিনিসটা কেনার, তো আরও আগে যদি কিনতাম আমি এই টাকায় আরেকটু বড় কিনতে পারতাম, কিন্তু ওই যে কিনবো করে কেনা হচ্ছিল না। তো আমার ছোট্ট একটা ব্রেসলেটের খুব ইচ্ছা ছিল, তো একটা ব্রেসলেট কিনেছি পার্লের মধ্যে। দেখুন দুই পাশে পার্ল আর মাঝখানে ছোট্ট একটা গোল্ডের ফ্লাওয়ার, জাস্ট এটুকুই কিন্তু গোল্ড। কিন্তু এই ধরনের জিনিসগুলো দেখা যায় থ্রি পিসের সাথে পরলে না খুব ভালো লাগে, সিম্পল হওয়াতে ক্যারি করতেও সুবিধা। আর আমি একটা কিনেছিলাম কিছুদিন আগে, কিন্তু মানে চিকন হওয়ার কারণে আমি ভয়ে পড়তেই পারিনি, পরে আমি ওইটাও এক্সচেঞ্জ করে অন্য কিছু নিয়েছি। তো তারপরে একটা ব্রেসলেটের খুব ইচ্ছা ছিল, তাই হচ্ছে এবার এটা নিয়েছি। আর জিনিসটা বড় কথা নয়, নিজের টাকা দিয়ে কিনতে পেরেছি, এটাই আলহামদুলিল্লাহ। তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন, আমার কাছে তো খুব ভালো লাগছিল।
তো আরেকটা ব্রেসলেট কিনেছি, যদিও সেটা গোল্ডের না, সেটা হচ্ছে ইমিটেশন, সেটা হচ্ছে আর আমার বাবা কিনে দিয়েছে। তো এই ব্রেসলেটটাও দেখে খুব ভালো লাগলো, তাই নিয়েছি, মাঝে মাঝে পরা যাবে। বাইরে গেলে বেশিরভাগ সময় দেখা যায় আমি চুড়িটাই বেশি ক্যারি করি, ব্রেসলেট আমি খুব একটা পরি না, কিন্তু দেখে ভালো লাগলো তাই নিলাম। তো আরহামের বাবা গিফট করেছে, সুন্দর আছে, আমার কাছে ভালো লেগেছে। তো কেমন লেগেছে আমার এই ছোট্ট জিনিসটা আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন, আপনাদের কমেন্ট পেলে কিন্তু আমার খুব ভালো লাগে। যদি এখন পর্যন্ত আমার ভিডিওর সাথে থেকে থাকেন তাহলে ছোট্ট করে একটা লাইক দিয়ে দিবেন, কারণ আপনাদের লাইক আমার ভিডিওটি আরও 10 জনের কাছে পৌঁছে যেতে সাহায্য করবে। রাতের বেলা মোমো খেতে খুব ইচ্ছে করছিল, আর আমার বাবাকে বললাম যে ফ্রোজেন মোমো নিয়ে আসো, কারণ বাসায় বানাতে আমার ইচ্ছে করছিল না। আমি কখনো ফ্রোজেন মোমো কিনে আনিনি, বাসায় বানিয়েছি সব সময়। তো আর আমার বাবা মানে আমাদের এলাকার দোকানে এটাই পেয়েছে ঝটপটের, তো এটাই নিয়ে এসেছে। তো কী আর করার, কিন্তু ঝটপটের এটা সাইজ এত ছোট ছোট, একদম মিনি সাইজের। আমি দেখি হাসছিলাম যে এটা কি ধরনের মোমো, কি সাইজের, একদম ছোট সাইজ। আর হচ্ছে মনে হচ্ছে মেশিনে বানানো, ডিজাইনটা করা কোনো ছাঁচের ভিতরে দিয়ে। তো যাক, কী আর করার, কিছু করার নেই। দেখুন 250 টাকা দিয়ে এই 12 পিস মোমো, 250 টাকা খরচ করলে কিন্তু আমি কতগুলি মোমো বাসায় বানাতে পারতাম, কিন্তু কি করব, সব সময় তো ইচ্ছে করে না। আজকে গ্রিন চাটনি দিয়েই হচ্ছে মোমোটা খাবো, চিলি অয়েল খেতে ইচ্ছা করছিল না। আর ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।